মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে রয়েছে অজস্র ঐতিহাসিক স্থান। তার মধ্যে কিছু স্থান আমাদের মনে করিয়ে দেয় পলাশীর বিশ্বাসঘাতকতার কথা, যেখানে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আবার কিছু স্থান আছে যেগুলো দেখায় সে সময় বাংলা ঠিক কতটা ধনী ছিল। এমনই একটি ঐতিহাসিক স্থান হলো কাঠগোলা বাগান বাড়ি। আপনারা এই জায়গাটিকে কিছু মুভিতে নিশ্চয়ই দেখেছেন। এখানে অনেকেই বলেন এই প্রাসাদ যিনি তৈরি করেছেন তিনি একজন ডাকাত ছিলেন। এখানে একটি সুড়ঙ্গও রয়েছে। এই জায়গাটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই প্রাচীন ও রহস্যে ঘেরা এর ইতিহাস। বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান কাঠগোলা বাগান বাড়ির অজানা ইতিহাস আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। বলা হয় লক্ষ্মীপদ, জনপদ, মহিপদ এবং ধনপদ নামে 4 ভাই নির্মাণ করেছিলেন এই সুবৃহৎ কাঠগোলা বাগান। কাঠগোলা নামটি এসেছে কাঠগোলাপ থেকে। একসময় এই অঞ্চলে প্রচুর কাঠের ব্যবসা করা হতো এবং এখানে ছিল অনেক বড় একটি গোলাপের বাগান। সেই থেকে জায়গাটির নাম হয় কাঠগোলাপ। তারপর ধীরে ধীরে নামটি পরিবর্তিত হয়ে কাঠগোলা হয়ে যায়। এবার চলুন আপনাদের বাগানটি ঘুরে দেখাই এবং সাথে এখানের কিছু ইতিহাসও আপনাদের জানাই। বাগানে ঢোকার মুখে একটি বিশাল বড় গেট আছে। এখানে টিকিট কেটে তবে ঢুকতে হয়। এখানের ইতিহাসে বলা হয় একসময় দুগার পরিবার, যারা জৈন ধর্মাবলম্বী ছিলেন, এই 4 ভাই জগৎ শেঠের সহযোগিতায় সে সময় নবাবের কাছ থেকে মাত্র 1200 টাকায় 32 বিঘা এই বাগানটি কিনে নেন। ধীরে ধীরে এখানে থাকা প্রায় 2500 বিঘা জমি তাদের দখলে চলে আসে। হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এটি। 1780 সালে লক্ষ্মীপদ সিং দুগার কাঠগোলা বাগান নির্মাণের সূচনা করেছিলেন। প্রায় 2500 বিঘা জায়গা নিয়ে নির্মাণ করা হয় এই বিশাল অট্টালিকা। আর এর সামনে খনন করা হয় একটি বিশাল পুকুর, যেখানে রাখা থাকত বিভিন্ন ধরনের রঙিন শৌখিন মাছ। জানা যায় তৎকালীন নবাব সৈয়দ হাসান আলী মির্জা কাঠগোলা বাগানের নাচমহলে নিজে অংশগ্রহণ করতেন। এই সুবৃহৎ অট্টালিকা ছাড়া এখানে রয়েছে একটি জৈন মন্দির। এছাড়াও রয়েছে হেরেন, চিড়িয়াখানা এবং শ্বেতপাথর দিয়ে তৈরি বাঁধানো একটি পুকুর। আর কাঠগোলা প্যালেসে এই সংগ্রহশালাটি অত্যন্ত মনোমুগ্ধকর। লক্ষ্মীপুর সিং দুগারের সুদৃশ্য খাট, বিশাল বড় আয়না, বিলিয়ার্ড বোর্ড, খাবার টেবিল, পোশাক রাখার আলমারি, ঝাড়বাতি, গ্যাসবাতি, অয়েল পেন্টিং এবং একটি লাইব্রেরি রয়েছে। তবে শুরু থেকেই যে প্রাসাদটি এরকম ছিল তা কিন্তু নয়। এই প্রাসাদটি পলাশীর যুদ্ধের পরবর্তী সময় থেকে অনেকগুলো বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপর 1780 সালে লক্ষ্মীপুর সিং দুগার আবার এটিকে ঠিকভাবে নির্মাণ করেন। এখন এই কাঠগোলা প্রাসাদটি দেখাশোনা করেন লক্ষ্মীপদ সিং দুগারের বংশধর সিদ্ধার্থ এবং সঞ্জয় সিং। কাঠগোলা বাগানটিকে ঘিরে অনেক গল্পকথা প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো এই কাঠগোলা বাগানের পূর্ব দিকে একটি প্রাচীন মসজিদ সংলগ্ন কবর আছে। আর তার কাছে একটি ইদারা থেকে দুগার পরিবার প্রচুর পরিমাণে গুপ্তধন লাভ করেছিল। সেই গুপ্তধন লাভের টাকাতেই তারা কাঠগোলা বাগান এবং মন্দিরকে সুন্দরভাবে নির্মাণ করেছিলেন। তবে অনেকে আবার বলেন এই 4 ভাই আসলে লুটেরা ছিলেন। বিভিন্ন জায়গা থেকে ধনসম্পত্তি লুট করা ছাড়াও এদের মূল কাজ ছিল দুর্মূল্য গাছ কেটে পাচার করা। এই পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল জগৎ শেঠের পরিবারে। সেই সময় কাঠগোলা বাগানে নিয়মিতভাবে জলসা হতো এবং সেখানে বহু লোকের সমাগম হতো। তবে বর্তমানে কাঠগোলা বাগান পর্যটকদের কাছে অতি প্রিয় একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি পেয়েছে। এই কাঠগোলা বাগানে বিশাল অট্টালিকা ছাড়াও আর যা যা দর্শন করার জিনিস আছে সেগুলো হলো সংগ্রহশালা, আদিনাথ মন্দির, গোপন সুড়ঙ্গ পথ, শ্বেতপাথরে বাঁধানো পুকুর। কাঠগোলা প্যালেসের অন্যতম দর্শনীয় স্থান হল আদিনাথ মন্দির। এই মন্দিরটির অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধ করে দেয়। আদিনাথ, পরেশনাথ এবং মহাবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। এছাড়া মার্বেল পাথরে খোদাই করা বুদ্ধগয়ার পরেশনাথ পাহাড়, পালকি, যানবাহনের মানচিত্র সত্যিই অসাধারণ করে রেখেছে এই জায়গাটিকে। কাঠগোলা বাগানের ভেতরে মাটি থেকে উঁচুতে একটি ডান্সিং ফ্লোর আর জলসাঘর আছে। শোনা যায় এই জায়গাটি আগে বেলজিয়াম গাছ থেকে ঢেকে রাখা হতো। এখানে নিয়মিত জলসা হতো। জগৎ শেঠ এবং ইংরেজরা এখানে নিজেদের মনোরঞ্জনের জন্য আসতেন। পলাশীর যুদ্ধে ঘটে যাওয়া নির্মম বিশ্বাসঘাতকতার অনেক কাহিনীর সাক্ষী এই জলসাঘর। বাগানের ভিতরেই 2.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথ আছে, যেটি ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত। শোনা যায় এই সুড়ঙ্গ পথে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাওয়া যেত। বর্তমানে এই সুড়ঙ্গে জল জমে গেছে। বন্ধুরা, এই ছিল ঐতিহাসিক কাঠগোলা বাগান বাড়ির কিছু দৃশ্য।
আপনি কি কখনো এখানে ঘুরতে গিয়েছিলেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন। আমাকে ফেসবুকে ফলো করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো